হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে অদ্ভুত ওয়ার্ল্ডের আরও একটি নতুন এপিসোডে। বিজ্ঞান, যার কাজই হলো পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করা। আর আমরা এটা জানি যে বিজ্ঞানের ভুবনে কোনো কিছুকেই ততক্ষণ পর্যন্ত সত্য মনে করা হয় না যতক্ষণ না অবধি এর কোনো সায়েন্টিফিক প্রমাণ না মেলে। তাই তো বিজ্ঞানীরা কোনো কিছু অনুসন্ধানের জন্য কঠোর পরিশ্রম ও সময় দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন কি, বিজ্ঞানের ইতিহাসে এমনও কিছু এক্সপেরিমেন্ট আছে যা সামাজিক সভ্যতা ও মানুষের কাছে অনৈতিক বলে মনে হয়, কিন্তু তবুও বিজ্ঞান থেমে থাকেননি, বরং প্রতিনিয়তই করে চলছে এমন কিছু আজব ও ভয়ানক এক্সপেরিমেন্ট যেগুলি সম্পর্কে জানলে আপনার চোখ কপাল উঠতে বাধ্য হবে। আজকের এই পর্বটিতে আমরা এমনই বিজ্ঞানের 5টি ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো ভিডিওটি সম্পূর্ণ অবধি দেখুন। প্রথমেই চলুন জেনে নিই 1960 সালের একটি অবিশ্বাস্য এক্সপেরিমেন্টের ব্যাপারে। আমেরিকান বিজ্ঞানী ডাক্তার ডনকান ম্যাকনাডল তিনি সোল, দ্যাট মিন্স আত্মার ওজন, ক্যালকুলেট করার চেষ্টা করেছিলেন। শুনেই তো বিস্মিত হয়ে গেলেন, তাই তো? কিন্তু আজব মনে হলো এটা এমন একটি এক্সপেরিমেন্ট ছিল। তিনি এর বাস্তব ফলাফলের জন্য এমন 6জন পেশেন্টকে বাছাই করেন যাদের মৃত্যু খুব নিকটবর্তী ছিল, এবং তাদের মৃত্যুর পূর্বে তাদেরকে একটি ওয়েট স্কেলের উপর শুয়ে দেওয়া হয় এবং তাদের মৃত্যুর পূর্বের ওজন মেপে নেওয়া হয়, যাতে মৃত্যুর পরে ওজনের সাথে পূর্ববর্তী ওজনের কম্পেয়ার করা যেতে পারে। আপনারা হয়তো অনেকে এটা জানেন যে ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মৃত্যুর পরে আত্মা শরীর ত্যাগ করে, আর এই আত্মার ওজনই তিনি মাপার চেষ্টা করেছিলেন এবং পর্যায়ক্রমে তিনি সবারই ওজন মেপে নেন। প্রথম রোগীর ওজন 31 গ্রাম কমে আসে। দ্বিতীয় রোগীর ওজন মৃত্যুর পরে কমতে থাকলেও কিছুক্ষণ বাদে সে পূর্বের ওজনে ফিরে আসে। বাকি দুজনের ওজন মৃত্যুর পূর্ববর্তী ওজনের থেকে খানিকটা কমে আসে, কিন্তু কিছু সময় বাদে তাদের ওজন উল্টো আরও বেড়ে যায়। তাদের মধ্যে একজনের ইকুইপমেন্ট সেট করার সাথে সাথেই মৃত্যু হয়, অর্থাৎ যার ফলে তার আর ওজন নেওয়া সম্ভব হয়নি, এবং বাকি শেষ পেশেন্টের মৃত্যুর পরও তার ওজনে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অবিশ্বাস্যভাবে মাত্র 1 মিনিট বাদে তার ওজন 28 গ্রাম কমে যায়। কিন্তু পুরো এক্সপেরিমেন্টের প্রতিটা রোগেরই ওজন আলাদা হওয়ার কারণে এর সত্যতা মেলেনি যে আত্মা জাতীয় কোনো কিছু ওজন থাকতে পারে, বরং সায়েন্টিফিক আলোকে এটাই প্রমাণিত হয় যে মৃত্যুর পরে শরীরের পরিবর্তনের কারণেই ওজন কম বা বেশি হয়। এই পরীক্ষাটির রিপোর্ট গভর্নমেন্টের কাছে পৌঁছলে পুরো পরীক্ষাটি নিষিদ্ধ করা হয়, কেননা এটা হিউম্যান রাইটসের বিরুদ্ধে যায়, যার কারণেই এখন অবধি এই ধরনের এক্সপেরিমেন্ট সম্পূর্ণভাবে ইলিগ্যাল ঘোষণা করা হয়েছে। কিন্তু 1934-এ ঠিক এমনই আরেকটি অদ্ভুত পরীক্ষা করা হয় যেখানে মৃত লোককে জীবিত করার চেষ্টা করা হয়েছিল। আমেরিকান আরেকজন প্রখ্যাত বিজ্ঞানী ডাক্তার রবার্ট কর্নিশ তার নিজ দেশে এই পরীক্ষাটি করেছিলেন। তিনি মনে করতেন যে যদি কোনো মৃত বডিতে কোনোভাবে যদি পুনরায় রক্ত সঞ্চালন করানো হয় তাহলে ওই দেহে আবার প্রাণের সঞ্চার ঘটবে, কেননা যখন মৃত্যু হয় তখন রক্ত প্রবাহই বন্ধ হয়ে যায়। এই পরীক্ষাটি করার জন্য তিনি কয়েকজন মৃত লোককে বেছে নিয়েছিলেন এবং তাদের বডিতে ইন্ডোনিল নামক একটি কেমিক্যাল ইনজেকশন দেওয়া হয় যাতে ব্লাড পাতলা হয়ে দ্রুত গতিতে শরীরে প্রবাহিত হতে পারে। তারপর মৃত ব্যক্তিকে একটি মুভিং বেডের উপর শুইয়ে তাকে উপর নিচে এবং বিভিন্ন স্থানে চাপ প্রয়োগের মাধ্যমে রক্ত সঞ্চালন করার চেষ্টা করা হয়, কিন্তু দুঃখের বিষয় যে কোনো লাশই জীবিত হয়নি। এরপর তিনি সেম প্রয়োগ কুকুরের উপর করেছিলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে 5টি কুকুরের মাঝে 2টি কুকুরে পুনরায় জীবিত হয়ে ওঠে। এর সফলতায় সে এই পরীক্ষাকে আরও বাড়াতে চান, কিন্তু ইউএস গভর্নমেন্ট এই পরীক্ষার উপরে নিষেধাজ্ঞা জারি করেন, কেননা কোনো মৃত শরীরের উপর কোনো ধরনের পরীক্ষা সভ্যতার অনৈতিক আলো বেআইনি। কিন্তু এর ঠিক কিছু বছর বাদেই 1940-তে রাশিয়া ঠিক এমনই আরেকটি পরীক্ষা করা হয় যেখানে বিজ্ঞানীরা একটি কুকুরের মাথাকে জীবিত রাখার চেষ্টা করেছিলেন। এই পরীক্ষাটি করার জন্য একটি কুকুরকে দেহ থেকে তার মাথা আলাদা করে ফেলা হয় এবং সেটাকে জীবিত রাখার জন্য অটোজেক্টল নামক একটি মেশিনের সাহায্যে রক্ত প্রবাহ করা হয়। রক্তের প্রবাহ দ্বিতীয়বার চালু হয় কুকুরটির মাঝে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন আওয়াজ করার মতো, কান নাড়ানো, চোখের পলক ফেলা, এমনকি জিহ্বা দিয়ে নিজের নাক চাটতেও দেখা যায় তাকে, যাকে বিজ্ঞানের ভাষায় রেসপন্স টু স্টিমুলার বলা হয়। আর এটা বিলকুল সেটাই ছিল, কিন্তু এই পরীক্ষার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়, কেননা এটা অ্যানিমাল অ্যাবিউসের মধ্যে পড়ে। শুধু তাই নয়, জন্ম মৃত্যু প্রাকৃতিক নিয়ম, যা স্রষ্টার নির্দেশেই হয়ে থাকে, আর এসব করাই মানে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যাওয়া। তাই তো আজকের এই আধুনিক সমাজে এসব অনৈতিক কাজের মধ্যে পড়ে। কিন্তু তার ঠিক কিছু সাল বাদেই 1963 সালে স্ট্যানেল মিলগ্রাফ নামক একজন বিজ্ঞানী মানুষের বসের আদেশ মানার ইচ্ছা মাপার চেষ্টা করেছিলেন। তিনি এটাও জানতে চেয়েছিলেন যে হিটলারের আদর্শ অনুযায়ী মানুষ কীভাবে অন্যের উপর অত্যাচার করেছিল, তারা কি সত্যি নিজের ইচ্ছাতে কাজগুলো করেছিল নাকি কতটা অনিচ্ছা ছিল। এই এক্সপেরিমেন্টটি ফিজিক্যাল এক্সপেরিমেন্ট ছিল, যেখানে 2 রুমে 2জনকে রাখা হয়েছিল, যার মধ্যে একজন টিচার ও একজন লার্নারও ছিল। রুমগুলো এমনভাবে ছিল যে দুজনের আওয়াজ শুনতে তো পেত, বাট দেখতে পেত না। এই এক্সপেরিমেন্টে টিচার লার্নারকে কিছু প্রশ্ন করেন এবং প্রতি ভুল উত্তরের জন্য তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়।
এবং এরপর এটা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি অন্যের কথা এজন্যই মানেন যাতে তার উপরও কোনো অমানবিক নির্যাতন না করা হয়, আর এই নির্যাতন বাস্তবে প্রভাব ফেলে, যার ফলে সে ক্ষমতাশালীদের ভয়ে যে কোনো কাজ করতে বাধ্য হয়, যদিও তাতে তার বিন্দুমাত্র ইচ্ছা থাকে না। এই এক্সপেরিমেন্টটি নির্যাতনের বিরুদ্ধে অনেকেই আওয়াজ তোলেন, আর যার ফলেই এই এক্সপেরিমেন্টকে ব্যান করে দেওয়া হয়। কিন্তু এর কিছু সাল আগে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোজেফ ম্যাঙ্গুলি এক অবিশ্বাস্য এক্সপেরিমেন্ট করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে তার মেইন উদ্দেশ্য ছিল যুদ্ধে সৈনিকদের সাহায্য করা। যখনই কোনো নতুন বন্দীকে ডাক্তার ম্যাঙ্গুলির কাছে আনা হতো তখনই সে সবার উপর খুব নজর রাখতো এবার যেন কোনো এক টুইন বাচ্চা আসে, যাতে সে ওই বাচ্চাকে পরীক্ষা করতে পারে। কিছু টুইন বাচ্চা জন্ম থেকে জোড়া হয়ে আসে, কিন্তু এই মাসুম বাচ্চাদের গ্যাংগ্রিক নামক ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যার পরিণত হয় কষ্টের মৃত্যু। জোজেফ আরও অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন, যেমন মানুষের পেশাব তৈরি করা, তাকে বরফের মধ্যে আটকে মারা এবং অন্ধ করে দেওয়া, শরীরের অঙ্গ থেকে অঙ্গ আলাদা করে ফেলা, এমনকি লিঙ্গ পরিবর্তনও করতেন তিনি। এইসব শুনেই তো আত্মা কেঁপে উঠছে, তাই না? কিন্তু এইসব এক্সপেরিমেন্টগুলো অনৈতিক ও ইলিগ্যাল। তো বন্ধুরা, এই ছিল বিজ্ঞানের 5টি অনৈতিক এক্সপেরিমেন্ট। এর মধ্যে কোনটি আপনার সব থেকে আজব ও অনৈতিক বলে মনে হয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের একটু ভালোবাসায় আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি, জাস্ট টাচ করে রেড বাটনটি আর হয়ে যাও অদ্ভুত ওয়ার্ল্ডের ফ্যামিলি মেম্বার, এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনে টাচ করো। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।